ভৃগুমুনি একবার পরীক্ষা করার জন্য বেরিয়েছিল যে কে বড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বড় কে। তা কে বড় সেটা পরীক্ষা করতে গেলে তাকে রাগাতে হয়। রাগালে যদি রেগে যায় তাহলে জানতে হবে সে বড় নয়। আমাদের দলে আছে না এরকম একজন যে রাগালেই রেগে যায়। তো রাগালে যদি কেউ রেগে যায় তাহলে তার ভেতরে সহ্য ক্ষমতাটা নেই, আর সহ্য ক্ষমতা যার ভিতর নেই সে কখনো বড় হতে পারে না। তাই ভৃগুমুনি করলো কি, প্রথমেই গিয়ে ব্রহ্মাকে নিন্দে শুরু করে দিল। এই যে ব্রহ্মা, তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? অমনি ব্রহ্মা রেগে গিয়ে আগুনের পিণ্ড ছুড়ে দিল। শিব ঠাকুরকে গিয়ে নিন্দে করলো, এই যে শিব ঠাকুর, তুমি দেবাদিদেব মহাদেব, কিন্তু গায়ে সাপ জড়িয়ে থাকো কেন? ওই হাড়ের মালা পরে ঘুরছো কেন? ভূতের মতো দেখায় তোমায়, ভদ্রলোক দেখায় না। যখনই এরকম বলেছে শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশূল ছুড়ে দিয়েছে। এইবার বিষ্ণু বাকি আছে। ভাবলো বিষ্ণুকে নিন্দে করলে বিষ্ণু যদি রেগে যায় তাহলে কেউই শ্রেষ্ঠ নয়, কারণ সহ্য ক্ষমতা নিয়ে দিল। এবার বিষ্ণুকে নিন্দে করতে এসে দেখে কি বিষ্ণু ঘুমোচ্ছে আর লক্ষ্মী পদ সেবা করছে। বলছে ঘুমিয়ে থাকলে তাকে কি নিন্দে করা যায়? আগে জাগাতে হবে, তারপর নিন্দে করব। তো জাগাবো কি করে? সরাসরি একদম বুকে পদাঘাত করে দেবে যে আমি তো এমনিই মরেছি আর মরে যাবই। একেবারে বিষ্ণুর বুকে পদাঘাত করে দিয়ে যখনই বিষ্ণুর ঘুম ভেঙেছে, বিষ্ণু কি করলেন? হাত জোড় করে বললেন, হে ভৃগুমুনি, আমার বক্ষ যে বড় কঠিন, আপনার চরণ যে বড় কোমল, আপনার চরণে ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে অমনি তখন ভৃগুমুনি বললেন, আমার পরীক্ষা হয়ে গিয়েছে। আমি ব্রহ্মাকে নিন্দে করলাম, ব্রহ্মা আগুনের পিণ্ড ছুড়ে দিল। শিবকে নিন্দা করলাম, শিব ত্রিশূল ছুড়ে দিল। আর তোমাকে নিন্দা না করে বক্ষে পদাঘাত করলাম, আর তুমি বললে যে তোমার বুকে পদাঘাত করেছি তাতে আমার লেগেছে কিনা। অর্থাৎ তোমার এই সহ্য গুণের জন্য সমস্ত দেবতার মধ্যে তুমি শ্রেষ্ঠ দেবতা। যে সহ্য গুণ যার ভিতরে সব থেকে বেশি, সেই সব থেকে বড়। ভয়ঙ্কর রাগ, ভয়ঙ্কর। এই রাগ ভাঙানো সহজ কথা নয়। এই রাগ ভাঙাতে গেলে, এই মান ভাঙাতে গেলে যে পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই পদ্ধতি অবলম্বন করাটাই হচ্ছে দুর্জয় মান লীলার প্রসঙ্গ। যত ভয়ঙ্কর মান হোক দূর হতে পারে। রসশাস্ত্রে বলা হলো মান ভাঙানোর জন্য 7 রকমের উপায় অবলম্বন করা যায়। মায়েরা ভালো করে শুনবেন, এবং শুনবেন শুধু না, মুখস্থ করে নেবেন। কারণ সাধারণত দেখা যায় মায়েরাই মান বেশি করে। পুরুষ মানুষেরও মান হয় বটে, কিন্তু পুরুষ মানুষের মানটা অতটা রসপুষ্ট হয় না। নারী জাতি মান করলে যেন রস উথাল পাথাল হয় সেখানে। তাই রস সাহিত্যে নারী জাতির মানটাই বেশি করে প্রকাশ পেয়েছে। তাহলে মায়েরা যে মান করেন, এবার এই মান ভাঙানোর জন্য আপনার কর্তা এই 7টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করছে সেটা ধরে ফেলতে পারবেন যদি আপনার পদ্ধতিগুলো জানা থাকে। সেই জন্য 7খানা পদ্ধতি আমি পরপর বলছি, আপনারা মুখস্থ করে নিন। আগে সংস্কৃতটা বলি, কারণ শাস্ত্র রেফারেন্স দিতে গেলে সবসময় মূল সংস্কৃতটা বলতে হয়, তা না হলে ওই কথার কোনো ওজন থাকে না। রূপ গোস্বামীপাদ বলছেন যে 7টি উপায় হচ্ছে হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতিউপেক্ষারথান্তরে। হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতিউপেক্ষারথান্তরে। বলছে 7টা উপায় কি কি শুনে নাও। হেতুর্যস্তু মানে যেটা সহেতুক মান, সমং জাতি প্রশমিত হতে পারে, যথাযোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য উপায় গ্রহণ করলে। সেই উপায়গুলো কি কি এইবার বলছি। সাম দান ক্রিয়া
भेद नते उपेक्षा रसान्तरैः। सातटा साम दान क्रिया भेद नति उपेक्षा रसाন্তর। আবার বলছি মায়েরা মুখস্থ করো, বারবার বলবো, চিন্তা নেই, কারণ এগুলো তোমাদের খুব কাজে লাগবে। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এবার মানেগুলো বুঝিয়ে দিই। সাম পদ্ধতি মানে কি? প্রথমটা হচ্ছে সাম, দন্তের সহায়কার ম, সাম। এই সাম পদ্ধতির অর্থ হলো প্রিয় বাক্যস্য রচনাম তত্ত্ব সাম ইতি গীয়তে। অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙানো হয়। হ্যাঁ গো, শুনছো? তুমি ছাড়া আমার কেউ নেই গো। ওগো একবার আমার দিকে একটু তাকাও না, একটু হেসে কথা বলো না। এই যে মিষ্টি মিষ্টি কথা, যে সারাক্ষণ ধমকের সুরে কথা বলে, সে যদি এরকম মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, অনেক সময় মনটা নরম হয়ে যায়। তখন ভাবেন মায়ের যে আহারে কি সুন্দর ভাবে বলছে, ঠিক আছে আর রাগ করবো না। এই মিষ্টি মিষ্টি কথায় যদি মন ভুলে যায়, তাহলে সহজেই মান ভেঙে গেল। আর তাতে যদি না মন ভোলে, তখন দ্বিতীয় উপায়, সেটা হচ্ছে দান। দান মানে কি না, ব্যাজেন ভূষণাদীনাং প্রদানম দানম উচ্যতে। অর্থাৎ মান ভাঙানোর জন্য যখন মূল্যবান অলংকার উপহার দেওয়া হয়, সেটা হচ্ছে দান। মনে করুন আপনার কর্তা এমন কিপ্টে লোক, জীবনে একখানা রূপোর হারও আপনাকে কিনে দেয়, আর আপনি মান করেছেন বলে কর্তা যদি একটা 5 ভরির সোনার হার কিনে আনে, মায়েরা ভাবছে বাপরে 5 ভরি। এখন 1 ভরি কত গো? 10 গ্রাম নাকি 80,000? 80 প্লাস। তাহলে 80 প্লাস 10 গ্রাম, আর 1 ভরি মানে 12 গ্রাম। উরি বাপ! তাহলে 5 ভরির একখানা হার যদি কর্তা কিনে আনে, তখন মনে হবে না ঠিক আছে রাগ পরের দিন করব, আজকে আগে হারটা নিয়ে নে। এতে অনেক সময় মান ভেঙে যায়। একে বলে দান পদ্ধতি, সাম দান। তাতে যদি মান না ভাঙে, তখন ক্রিয়া। ক্রিয়া মানে কোনো অসম্ভব কাজ করে দেখানো। মনে করুন আপনার কর্তা রিক্সা চালায়, এবার আপনার লোকের কাছে শুনতে হয় ওর কর্তা কি আর করে, ওই তো রিক্সা চালায়, একটু বড় সড়ো কিছু কাজ করুক, আমার কর্তা বিরাট অফিসার। হয়তো কেউ বলে ফেললো, একটু লাগলো গায়ে, তো রাগ করে আপনি বলছেন ওই তো তোমার মুরদ, একটা রিক্সাই চালাও সারাক্ষণ। এবার কর্তার খুব লেগে গেল গায়ে, তখন বলছে শোনো গিন্নি, আমি তোমাকে এমন কিছু কাজ করে দেখাবো যে তোমার মাথা উঁচু করে রাস্তায় ঘুরবে। এই বলে সেই কর্তা চলে গেল দুবাইতে। দুবাইতে গিয়ে এমন কাজ করতে লাগলো, প্রচুর টাকা ইনকাম করে যখন ফিরলো, তখন একটা সোনার রিক্সা নিয়ে গ্রামে ঢুকছে। সোনা বাবা! দুবাইতে দেখায় না, ভিডিওতে দেখা যায় দুবাইতে রাজাদের সব সোনার গাড়ি, সোনার বাথরুম দেখা যায়, সোনার জাকি, সোনার খাট। তা দেখা যাচ্ছে দুবাইতে সে এমন কিছু কাজ করেছে, ভালো কাজ, নিশ্চয়ই মন্দ কাজ করেনি, ধরে নিচ্ছি ভালো কাজ এমন কিছু করেছে। দুবাইতে একটা সুবিধা আছে, ইনকাম ট্যাক্স দিতে হয় না। এইসব গোপন কথাগুলো সবাই বলবে না, আমি বলে দিই মাঝে মাঝে, ওই জন্য অনেক লোক আমার উপর রেগে যায়, কিন্তু করার কিছু নেই। আপনি ভারতবর্ষে কিছু করলে যদি একটু বেশি টাকা ইনকাম করছেন বাবা, তাহলে 30% ট্যাক্স আপনাকে দিতে হবে। কিন্তু দুবাইতে যদি কোনো চাকরি করেন, যদি ভালো কাজ কিছু করেন, ওখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না। এটা বিরাট বড় একটা সুবিধে দুবাইতে। ওই জন্য ওখানে গাদা গাদা টাকার লোকে ইনকাম করে নিয়ে আসে। তা যদি কেউ মনে করুন দুবাইতে গেল, এত সুন্দর কাজ করলো যে সোনার রিক্সা করে গ্রামে ফিরছে, হ্যাঁ গো, তখন ওই মা জননীরা রাগ থাকবে? তার কথা রিক্সা চালাতে বলে রাগ হতো, কিন্তু আজকে সোনার রিক্সা নিয়ে যখন গ্রামে আসে, আর তো রাগ হবে না। বলে আগে তো সোনার রিক্সায় চাপি, তারপরে রাগ করবো। তাহলে একে বলছে অসম্ভব কাজ করে দেখানো, একে বলে ক্রিয়া পদ্ধতি। তাহলে সাম দান ক্রিয়া, এতেও যদি মান না ভাঙে, তখন কি ভেদ। ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, তুমি ছোট আর আমি বড়, এটা প্রমাণ করা। তুমি কত নিকৃষ্ট আর আমি কত উৎকৃষ্ট, এইটা প্রমাণ করা।
তুমি ত্যায্য আর আমি পূজ্য, এটা প্রমাণ করা। যদি নিজেকে বড় করে প্রমাণ করা যায় আর প্রিয়তমাকে ছোট করে প্রমাণ করা যায়, মান ভেঙে যায়। এটার নাম ভেদ পদ্ধতি। তাহলে সাম দান ক্রিয়া ভেদ চারটে হয়ে গেল। তারপর নতি। নতি মানে কিছুতেই যখন মান ভাঙছে না, তখন প্রিয়তমার পায়ে একবার হাত দিয়ে বলতে হয়, এই আমি তোমার পায়ে ধরছি, একবার অন্যায় হয়ে গেছে, আর কখনো অন্যায় করব না। প্রিয়তমা যদি প্রিয়তমাকে ঠিক ঠিক ভালোবাসে, সে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে দেবে না, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেবে। এটা হয়ে আসে ভালোবাসার রাজ্যে, এটা হয়। পায়ে হাত দিতে দেয় না, তখন ক্ষমা করে দেয়। তবে যারা পায়ে হাত দেবেন তাদের উদ্দেশ্যে আমার বলা, সেই সময় যেন জানলা দরজাটি বন্ধ থাকে, তা নাহলে পাড়ার লোক যদি একবার দেখে নেয় বাবা, তাহলে কোনোদিন আর মাথা তুলে রাস্তা দিয়ে যেতে পারবেন না। সেই জন্য মান ভাঙানোর জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, এটাও একটা পদ্ধতি, এর নাম নতি। সাম দান ক্রিয়াভেদ নতি। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে ইংরেজিতে বলে অ্যাভয়েড, এড়িয়ে যাও। তাহলে এড়িয়ে যেতে গেলে কি করতে হয়? তুষ্ণিম ভাব, চুপ করে থাকা। মানিনি যা বলছে বলুক, কিছু কেয়ারই করলো না, চুপ করে থেকে গেল। এই চুপ করে থাকলে দেখা যায় অনেক সময় মানিনির মান আপনা আপনি ভেঙে যায়। দেখবেন গিন্নি খুব চিৎকার করছে মান করেছে বলে, আপনি চুপ করে থাকলেন। এবার একদিন চিৎকার করলো, 2 দিন চিৎকার করলো, 3 দিন চিৎকার যদি করে, তৃতীয় দিনে কি বলবে দেখবে, কই রে তোর বাবা 3 দিন ধরে না খেয়ে আছে, এবার খেয়ে নিতে বল, নাহলে তোর বাবার শরীর খারাপ হবে, আমাকেই তো দেখতে হবে। তাহলে দেখো, আপনি কোনো কথার উত্তর দেননি বলে মান কিন্তু আপনি ভেঙে গেল। এই উত্তর না দেওয়া, এটাও কিন্তু একটা মান ভাঙার পদ্ধতি। সাম দান ক্রিয়াভেদ নতি উপেক্ষা। 7 নম্বর এবং শেষটা হচ্ছে রসান্তর। রসান্তর মানে যে রসে আবিষ্ট হয়ে আছে মনটা, সেই রস থেকে অন্য রসে চট করে নিয়ে যাওয়া। যেমন এক যুগ থেকে আরেক যুগে যাওয়া, যুগান্তর। এক কাল থেকে আরেক কালে যাওয়া, কালান্তর। স্থান থেকে অন্য স্থানে যাওয়া, স্থানান্তর। ঠিক তেমনি এক রস থেকে অন্য রসে নিয়ে যাওয়া মনটাকে, সেটা হচ্ছে রসান্তর। সেটা কিরকম না, মনটা খুব রেগে আছে রাধারানীর, এবার সেই মনটাকে চমকে দেওয়া। চমকে দেবে কিভাবে? চমকে দিলে রাগ কমে যায়, মানে রাগ একেবারে শেষ হয়ে যায়। কিরকম? মনে করুন আপনার গিন্নি মান করেছেন, আপনি কিছুতেই মান ভাঙাতে পারলেন না। শেষকালে কি করবেন? ওই যেখানে ঘরের কোণে ইলেকট্রিক বোর্ডের সুইচ, যেখানে সুইচ বোর্ডটা আছে না, ওইখানে যাবেন। ভুলেও কিন্তু প্লাগে হাত দেবেন না, প্লাগ থেকে 2 ইঞ্চি দূরে আঙুলটা রাখবেন, আর রেখে ছটফট করবেন, এই কারেন্ট খেয়েছি বলা। এই যদি একটু ঢং করতে পারেন, তারপর ধড়াস করে পড়ে গেলেন, ধড়াস করে পড়ে চুপ করে থাকবেন, দেখবেন তখন আপনার গিন্নির মান কোথায় ভেঙে গেছে। তাড়াতাড়ি গরম দুধ এনে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে। তার মানে কি, চমকে দিলে পরে চমক সৃষ্টি হয়ে গেলে অনেক সময় মান ভেঙে যায়। এটাও একটা উপায়। এই হচ্ছে 7টা উপায়। এই 7টা উপায় কি কি আমি বললাম, আপনারা মুখস্থ করুন, আমি কিন্তু পরে আবার ধরবো। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আবার বলছি, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। দেখি আমার রাধারানী কি করছেন। আজীবীন বিনোদিনী মানে মানে হইলা বা তা দেখি আকুলো আমার নাগর শ্যাম
আরে কি ভাবি দিনী মানে রায় ধনী আমার মান করে বসিল রে ধনী আমার মান করে বসিল রে মান করে বসিল রে নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বাসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বাসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বাসনে বদন না না কালো মুখ হেরব না বলে ওই নীল বাসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বাসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বাসনে বদন ঝেপে ওই কালো মুখ তাই গৌর হরি বল। ওই নীল বাসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বাসনে বদন ঝেপে কালো মুখের বনা বলে মান করে বসিল রে বিনোদিনী মানে হইলাম তা দেখি আকুল নাগর শ্যাম আজ লুটায় রাধার চরণ তলে আজ লুটায় রাধার চরণ তলে বয়ান ভাষায় নয়ন জলে বয়ান ভাষায় নয়ন জলে সেই তো কাঁদে গো তো কাঁদে গো আখর কি সুন্দর আজ সেই ওই মোটা বাসিটা আছে না ওটা একটু বাজান তো আজ সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো যার লাগি ওই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগি ওই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগি এই জগৎ কাঁদে আজ সেই কাঁদে শ্রী রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে এই কাঁদে রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে তো কাঁদে গো বলে আমি হলাম কেনা দাস যে তোমার আমি হলাম কেনা দাস যে তোমার রাই রাখো বলে বারবার বলে আমি হলাম কেনা দাস যে তোমার কেনা দাস আবার খেয়াল করুন বলে কে না জানে গো কে না জানে গো আমি তোমার কেনা দাস কে না জানে কেনা দাস আমি তোমার কেনা দাস কথা কে না জানে গো আমি তোমার কেনা দাস বলি বিনামূল্যে বিকাইয়েছি আমি তোমার কেনা দাস
বলে বারবার আমি হলাম কেনা দাস যে তোমার। এত কথা শুনেও রাধারানীর মান যাচ্ছে না, তবু না যায় রাধার দুর্জয়মান, না যায় রাধার দুর্জয়মান। ধৈর্য না ধরে শেখর প্রাণ, ওই ধৈর্য না মানে শেখর প্রাণ। এই পদ যিনি রচনা করেছেন তার নাম রায় শেখর, আর শ্রীকৃষ্ণ হলেন রসশেখর। পদকর্তা রায় শেখর, কৃষ্ণ হলেন রসিক শেখর। তাই বলছে প্রাণে ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না। রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না। ওই রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না। রায় শেখরের মনে রসিক শেখরের দশা হেরে, রায় শেখরের মনে শেখরের দশা হেরে। ওই রায় শেখরের মনে শেখরের দশা হেরে। প্রাণে ধৈর্য মানে না, ধৈর্য না মানে শেখর প্রাণ। রাধারানী কি অবস্থায় মান করে বসে আছেন তার বর্ণনা করলেন পদকর্তা রায় শেখর। কিছুতেই মান যখন ভাঙছে না, এক এক করে 7টা উপায় অবলম্বন করছেন শ্রীকৃষ্ণ। এইবার মায়েদের কাছে আমি যাব। 7টা উপায়ের মধ্যে প্রথম উপায়টা কি ছিল? বাবা রে, প্রথমটা যখন জিজ্ঞাসা করেছি সবাই মিলে তো একসঙ্গে শাম শাম করছে, শেষ অবধি কে বলতে পারে সেটাই আমার দেখার ইচ্ছা। আশা করি আপনারা অনেকেই পারবেন, কারণ খুব মনোযোগ দিয়ে আপনারা কীর্তন শুনছেন, অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন, কীর্তনকে ভালোবেসে আপনারা বসে আছেন। প্রথম উপায় হলো শাম, মানে মিষ্টি মিষ্টি কথা। আজকে প্রাণ গোবিন্দের মতন মিষ্টি মিষ্টি কথা কেউ কি বলতে পারে বাবা? ও মায়েরা, শ্রীকৃষ্ণ 2 রকমের কথা বলতে ভালোবাসেন। এক হচ্ছে মিষ্টি কথা, আর এক হচ্ছে সত্যি কথা। সব মিষ্টি কথাই কিন্তু সত্যি হয় না, আবার সব সত্যি কথা আপনারাই বলে দিলেন। সব মিষ্টি কথা যেমন সত্যি হয় না, তেমনি আবার সব সত্যি কথা মিষ্টিও হয় না। আর শ্রী গোবিন্দ আমার এমন, তিনি সত্যি কথাও বলতে ভালোবাসেন, আবার মিষ্টি কথাও বলতে ভালোবাসেন। তবে শাস্ত্র আলাদা। যদি কেউ শ্রীকৃষ্ণের মিষ্টি মিষ্টি কথা শুনতে চান, তাহলে গীত গোবিন্দ পাঠ করতে হবে। আর যদি শ্রীকৃষ্ণের মুখে সত্যি সত্যি কথা শুনতে চান, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। গীতায় ভগবান যেগুলো বলছেন সেগুলো সত্যি কথা। কখনো শুনলে আপনার গায়ে ঝাল লেগে যেতে পারে, শুনলে আপনার মনে কষ্ট হতে পারে, কিন্তু সেখানে তিনি সত্যি কথা বলবেন বলেই সংকল্প করেছেন। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো তাদের মুখের দিকে তাকালে তুমি যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব, আবার কেউ তোমার গুরুজন, তাই না? অর্জুনের গুরুদেব দ্রোণাচার্য বিপরীতে রয়েছে। আপনি সোজা হয়ে আগে দাঁড়াতে শিখুন, তারপর কথা বলতে শিখবেন। জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে আসুন, ওনার সঙ্গে কথা বলুন। এই দাও, এই যে আসুন দাদা, আসুন। বিধান বাবু আপনি গ্রহণ করুন ওই দাদার ভক্তিপূর্ণ দান। সুভাষ নাম যিনি দান করলেন, সুভাষ বাবু, উনি 500 টাকা এই গোবিন্দ সেবায় দান করলেন। জয় গুরু। ঠিক আছে, উনি সোজা হয়ে দাঁড়াবেন, কথা দিয়েছেন। জয় গৌর হরি। ঠিক আছে, যেটা বলছিলাম, কি বলছিলাম, সব মিষ্টি কথা সত্যি হয় না, বা সব সত্যি কথা মিষ্টি হয় না। আমি তার প্রমাণ। মাঝে মাঝে এমন সত্যি বলে ফেলি সেটা হয়তো মিষ্টি লাগে না সবার। শ্রীকৃষ্ণ মিষ্টি কথা বলেছেন গীত গোবিন্দে, আর সত্যি কথা বলেছেন গীতায়। দেখুন অর্জুনকে কি বলছেন, যে তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব, কেউ তোমার গুরুজন, কিন্তু তারা অন্যায়কে সমর্থন করছেন, তাই তাদের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতেই হবে। মাইকটা দেখো কেমন ঝিনঝিন করছে, একটু খেয়াল করো।
হ্যালো, ঝিনঝিন, হ্যালো, এইবার ঠিক হয়ে গেছে আমার। আচ্ছা, সত্যি কথা বলছেন, অর্জুনের খুব কষ্ট হচ্ছে শুনতে, কিন্তু তবু অর্জুন শুনলেন। আর শুনলেন, যখনই শুনলেন অমনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় জয় লাভ করলো, অধর্মের বিরুদ্ধে ধর্ম জয় লাভ করলো। সেই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সত্যি কথা, আর গীত গোবিন্দে বলেছেন মিষ্টি কথা। আর পদকর্তা বলছেন কিরকম কথা, শুনো শুনো ভানু ভানু শোনো শোনো ভানুবালা, প্রেম ওগো প্রেম শোনো শোনো ভানুবালা প্রেমময়ীরা, কথা তোমার শপথ করে বলতে, তোমার নামে শপথ করে বলতে পারি, না না তুমি বিনা আমার কে নাই হে, ওগো রাধে প্রেমময়ী, তুমি বিনা আমার কে নাই হে। এবার দেখুন মিষ্টি কথা কেমন, গীত গোবিন্দ থেকে বলছি। ত্বমসি মম জীবনম ত্বমসি মম ভূষণম ত্বমসি মম ভব জলধিরত্নম। ত্বমসি মানে কি? ত্বম অসি, তুমি হও, মম মানে আমার, জীবনম রাধে তুমি হলে আমার জীবন স্বরূপ। ত্বমসি মম ভূষণম, তুমি আমার ভূষণ স্বরূপ। ভূষণ আর জীবন এক নয় বাবা। ভূষণ হলো সোনার আংটি, আর জীবন হলো অক্সিজেন। সোনার আংটি পড়লে ভালো দেখায়, আর অক্সিজেন নিলে মানুষ বেঁচে থাকে। সোনার আংটি না পড়লেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অক্সিজেন না নিলে কেউ বেঁচে থাকতে পারে কি? তাই রাধারানীর উদ্দেশ্যে গোবিন্দ বলছেন যে আমার কাছে জীবনটাও তুমি আর আমার ভূষণটাও তুমি। তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম বভু জলধিরত্নম। তুমি আমার জীবন স্বরূপ, তুমি আমার ভূষণ স্বরূপ। এই সংসার যদি একটা সাগর হয়, তাহলে সাগর ছেঁচা মানিক তুমি আমার, সাগর ছেঁচা মানিক তুমি আমার, কেহ নাই ওগো রাধে প্রেম
ছেঁচা মানি কামার তুমি বিনা আমার কেহ নাই হে জীবনে একমাত্র গতি তুমি বিনা আমার কেহ তিওর তাল চলছে। নাই। ওগো রাধে প্রেম গৌর হরি বল। তুমি বিনা আমার কেহ নাই হে ও রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই হে রাধে প্রেম মোয়ে। তুমি বিনা আমার কেহ নাই হে রাধে প্রেম মোয়ে। বিনা আমার কেহ নাই। কথা শুনো শুনো কথা শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রায়, তুমি বিনা এ জগতে মোরে আর কেহ নাই। বিনায় জগতে আর কেহ নাই, আর কেহ নাই। আর কেহ নাই, তুমি বিনা আমার আর কেহ নাই। তুমি বিনায় আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দেখুন মিষ্টি কথা, মিষ্টি কথা, কথাগুলো শুনুন। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ দুঃখ বুঝবে বুঝবে এমন, তুমি বিনায় আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে, হবে আমার দুঃখে দুঃখী, আমার সুখে সুখী। মুখ দেখে দুঃখ বুঝবে এমন, হবে দুঃখের দুঃখী সুখের সুখী। মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনায় আমার আর কেহ নাই। তুমি আমার জপ তপ, তুমি মোর ধ্যান। রাধে প্রেমময়ী রাধে, তুমি তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরি নাম। ও রাধে তুমি আমার জপ তপ, তুমি হরি নাম। একটা কথা বলবে আমাকে, আমার বাঁশি যখন বাজে, ওই বাঁশিতে কি নাম বাজে? আপনারা যারা কীর্তনের ভক্ত তারা সবাই জানে, কৃষ্ণের বাঁশিতে কি নাম বাজে? রাধা নাম বাজে। কোনদিন তো চন্দ্রাবলী বলে বাজলো না। তাহলে আমি যদি তাকে ভালোই বাসবো, তাহলে তো তার নাম একবার হলেও আমার বাঁশিতে বাজবে। তো এখানেই তো প্রমাণ আমি তোমায় কতখানি ভালোবাসি। তুয়া নাম ধরি যাবে মুরলি বাজা, রাধে গো প্রেমময়ী রাধে, রাধে 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 বল
দেখি কি জানো, সকল ভুলিয়া সবে আমার কাছে আইসে রাই। সকল ভুলিয়া সবে কাছে আইসেরা। তোমার নাম যখন আমার বাঁশিতে বাজে আমি কি দেখি জানো, যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। ও গো রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। আমি কিন্তু প্রমাণ দিলাম তুমি আমার সর্বস্ব ধন, কারণ আমার বাঁশিতে যখন বাজে তাতে শুধু তোমার নামই বাজে। ওই যে বাঁশি বাজছে ওতে তো রাধা রাধা বলেই বাজছে। মায়ের একটু উলুধ্বনি দাও, কি সুন্দর বাঁশি বাজছে। রাধা রাধা বলে বাঁশি বাজে, তাতে যোগী যোগ ভুলে যায়, মুনির ধ্যান টলে যায়। এতেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি এক কাজ করো, সাক্ষী ডাকো, সাক্ষী। ভালোবাসার যিনি দেবতা তার নাম মদন দেবতা, সেই মদন দেবতাকে সাক্ষী রাখো, তোমার চরণ তলে আমি আমার নিজের নাম লিখে দিতে চাই। এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। আদেশ করো নাম পদতলে লিখি। আদেশ করো নাম পদতলে লিখি। তুমি শুধু একবার বলে দেখো রাধারানী, আমার নাম হলো কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ। এই কৃষ্ণ নামটা আমি তোমার চরণ তলে লিখে দিতে চাই। কৃষ্ণ নামের মহিমা কেমন গো বাবা? শাস্ত্রে বলেছে কৃষ্ণ নামের মহিমা, 1 কোটি গরু যদি কেউ দান করে সেই দানের যে পুণ্য তার থেকেও বড় পুণ্য কৃষ্ণ নাম যদি কেউ মুখে বলে। কোটি দানে গ্রহণে চকাশি, কোটি দানে গ্রহণে চকাশি। মাঘে প্রয়াগে, আছে মাঘে প্রয়াগে, দেখুন মিলছে কিনা। এখন কি মেলা চলছে, কোথায় চলছে? এই তো মাসটা কি ছিল, এই দেখুন মিলে গেল, কীর্তনের মধ্যেই রয়েছে। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। প্রয়াগ তীর্থে একটা কল্পবৃক্ষ তলা বলে একটা জায়গা আছে গঙ্গার ধারে, কল্পবৃক্ষ, ওইখানে বাস করে যদি কেউ। এই মাঘ মাসে 1 মাস ধরে মেলা হয়। কুম্ভ মেলা তো প্রতি বছর হয় না, 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, কিন্তু প্রত্যেক বছরেই একটা বড় মেলা হয় প্রয়াগে। সেই মেলাটার নাম হচ্ছে মাঘ মেলা। গোটা মাঘ মাস ধরে ওই যেখানে কুম্ভ মেলা হচ্ছে ওইখানেতেই গোটা মাস, মাঘ মাস ধরে সারা ভারতের লোক প্রত্যেক বছর স্নান করতে আসে। কিন্তু কুম্ভ মেলাটা একটা বিরাট বড় ব্যাপার, আর সারা বছরে প্রতি বছরেই মাঘ মাসে ওখানে মেলা হয়। আর ওখানে কল্পবৃক্ষ বলে একটি জায়গা আছে, সেইখানে বাস করলে মনে করা হয় যে মুক্তি লাভ হচ্ছে। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে। সুমেরু মানে কি? যারা ভূগোল পড়েছেন তারা বুঝতে পারবেন সুমেরু মানে কি গো। আমরা যারা ভূগোল পড়েছি মাধ্যমিকের সময় আমাদেরকে শেখানো হয়েছিল যে পৃথিবীর 2টো মাথায় 2টো পর্বত, একটা পর্বতের নাম সুমেরু আর একটা পর্বতের নাম কুমেরু। কিন্তু এটা ভূগোলের দিক দিয়ে ঠিক আছে, শাস্ত্রের দিক দিয়ে উত্তরটা ঠিক নয়।
ভূগোলের দিক দিয়ে আপনি এটা বললে পরে নাম্বার পেয়ে যাবেন, পরীক্ষায় পাশ করে যাবেন। কিন্তু শাস্ত্রের দিক দিয়ে সুমেরু কাকে বলে? শাস্ত্রের বিচারে সুমেরু যে পর্বত সেটা পৃথিবীতে নেই, সেটা আছে স্বর্গে। আমাদের যেমন পর্বতটা বরফ দিয়ে ঢাকা, স্বর্গে দেবতাদের পর্বতটি সোনা দিয়ে ঢাকা। ওই সোনার পর্বতটিকে, স্বর্গের যে সোনার পর্বত, তাকে বলা হয় সুমেরু। আমাদের যেমন বরফের পর্বতের গায়ে গঙ্গা, তেমনি স্বর্গে যে সোনার পর্বত আছে তার গায়ে যে গঙ্গা আছে তার নাম মন্দাকিনী। গঙ্গার তিনটে জায়গায় তিন নামে অবস্থান। স্বর্গে সোনার পর্বতে তিনি মন্দাকিনী, পৃথিবীতে বরফের পর্বতে তিনি গঙ্গা, আর পাতালে সাধারণ পর্বতে তিনি ভোগবতী। তিনটে নাম গঙ্গার, তিন জায়গায় অবস্থান। তাই স্বর্গে যেটা দেবতাদের সোনার পাহাড় তার নাম সুমেরু। পদকর্তা বলছে যে যদি সোনার পাহাড়ের মতো যদি কেউ সোনা দান করে, তাতেও গোবিন্দ নামের সঙ্গে তুলনা হয় না। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, বলে নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে। সেই গোবিন্দ কহে নামার রাধা সে পরাণ, গোবিন্দ কহে নামার রাধা সে পরাণ। তব জপ পরিহরি রও রাধার নাম, তব জপ পরিহরি লও রাধার নাম। বল জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। রাধা রানী কি, রাধা রানী কি, জয় জয় রাধা নাম কি, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। আরে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। এত মূল্যবান কৃষ্ণ নাম আমি তোমার পদতলে লিখে দেব। না না না, ভুল বলছি, ভুল বলছি আমি। তোমার চরণ তলে যদি আমার নাম লিখি, তোমার চরণে আঁচড় লাগতে পারে। তোমার চরণে আঁচড় লাগলে আমার বুকে কষ্ট হবে। তাই বরং আমি এক কাজ করি, এই মাটিতে আমার নাম লিখি, তুমি তোমার ওই কোমল চরণ তার উপরে রাখো। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়। আমি ভূমিতে লিখি গো নাম, পদ রাখো তাই। আমি ভূমিতে লিখিব নাম, পদ রাখো তাই। হবে নাম ধন্য, আমিও ধন্য, হবে নাম ধন্য, আমিও ধন্য। ওগো রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। ও রাধে তোমার চরণ পরশে হবে নাম ধন্য, আমিও ধন্য। এইবার মায়েরা আপনারাই বলুন, এত মিষ্টি কথা গোবিন্দ ছাড়া আর কেউ বলতে পারে? বলছে আমি আমার এই মূল্যবান নাম তোমার চরণ তলে লিখে দেব। না না, চরণে লিখলে তোমার কষ্ট হতে পারে, বরং আমি মাটিতে লিখছি, তুমি চরণটা তার উপর রাখো। এত মিষ্টি কথা, কিন্তু তবু রাধারানীর মান ভাঙলো না। যখন রাধারানীর মান ভাঙলো না, এত শুনে বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিঠে যায়, এত শুনি বিধুমুখী কোপ দিঠে যায়। এত শুনি বিধুমুখী কোপ দিঠে যায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, ওই না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। রাধারানীর মান ভাঙলো না মিষ্টি মিষ্টি কথায়। তাহলে প্রথম পদ্ধতিটা বাতিল। দ্বিতীয় পদ্ধতি কি ছিল বাবা? ও বাবা বেশ জোরেই বলছে কিন্তু।
দান। তাহলে শাম দান, দান মানে কি বলেছিলাম? 5 ভরি। 5 ভরির গয়নায় আপনারা না হয় অবাক হবেন, কিন্তু রাধারানী কি অবাক হবে? কারণ রাধারানী তো রাজার মেয়ে। রাধারানীর গায়ে যে ওজন, সেই ওজনের সোনা রাধারানীর বাবা দান করেন। তাহলে 5 ভরির হারে কি তার মন উঠবে বলুন? তাই গোবিন্দ দেখলেন সোনা দানা দিয়ে রাধারানীর মন পাওয়া যাবে না, বরং যে জিনিসটা রাধারানীর নাই আমার কাছে আছে, আমার যে জিনিসটা থাকার জন্য রাধারানী পাগল হয়ে থাকে, সেইটা বরং তাকে উপহার দিই। সেটা কি? আমার সাধের মুরলী। রাধে, এই বাঁশির সুর শুনলে তুমি পাগল হয়ে যাও। নাও নাও, আমার সাধের মুরলী তোমায় দিলাম, তুমি এবার অন্তত আমার মুখের দিকে তাকাও। ওগো রাধে প্রেমময়ী, লেহ 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 রায় সাধের মুরলী। রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো নয় হে, আমার কিবা আছে কিবা দিব হে, তাই তোমারে সাধের সাধের মুরলী দিলাম। রাধে আমি রাখাল, লেহ 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 রায় সাধের মুরলী। লেহ 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 রায় সাধের মুরলী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আহা, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমার সাধের বাঁশি আমি তোমায় দিয়ে দিচ্ছি রাধা। পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষ। রাধে পিত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে। তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো আমার যেন প্রাণ বেরিয়ে যায়। পরাণ ছাড়য়ে যদি ছোড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী। ওই পরাণ ছোড়ো এ যদি ছোড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী। পদকর্তা জ্ঞানদাস এক পাশে দাঁড়িয়ে বলছেন, দেখো কত মূল্যবান সম্পদ ওই কৃষ্ণের বাঁশি। রাধারানী বলছেন, কৃষ্ণ বলছেন যে আমি তোমার চরণে বাঁশিটা দিতে চাই, মূল্য হিসেবে পয়সা চাই না, তোমার চরণের ধুলো চাই। তাহলে পদ ধুলো দিলে যদি ওই দামি বাঁশি পাওয়া যায়, কেন যে রাধারানী দিতে চাইছেন না পদধূলি, এ আমার মাথায় ঢুকছে না। এত ধনে ধনী যে সেখানে কৃপ, এত ধনে ধনী সেখানে কৃপ। জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। ও জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। মূল্যবান সম্পদ ওই সাধের মুরলী। রাধারানীর চরণে সমর্পণ করলেন প্রাণ গোবিন্দ, তবুও রাধারানী ফিরে চাইলেন না। দান পদ্ধতিও বাতিল হয়ে গেল। তাহলে শাম দান চলে গেল। তারপর কি ছিল? ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেছিলাম? সোনার রিকশা, দুবাই। এবার সোনার রিকশাই এনে কি করবেন বৃন্দাবনে? কারণ বৃন্দাবন সম্পর্কে শাস্ত্রে যা বলা আছে না, শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। বৃন্দাবনে গেলে আমরা দেখি শুকনো শুকনো ডালপালার গাছ,
বৃন্দাবনে গিয়ে দেখি শুকনো শুকনো মাটি পাথর, কিন্তু ধ্যানের যে বৃন্দাবন সেখানে শুকনোর কোনো জায়গা নেই, সেখানে শুধু রস আর রস। ধ্যানের বৃন্দাবনে দেখতে হয় কি জানেন, যে যেখানে রাধারানী স্নান করছেন সেই কুণ্ড তার চারিদিকটা সোনা দিয়ে বাঁধানো, সোনা। আর সোনার মাঝে মাঝে কোথাও হিরে, কোথাও চুনি, কোথাও পান্না, কোথাও প্রবাল, এইসব মণিমুক্ত দিয়ে সাজানো আছে। একটা হিরে চুনি পান্না কিনতে গেলে আমরা বুঝতে পারি যে রত্নের কত দাম, আর ধ্যানের নেত্রে বৃন্দাবন দেখতে গেলে বৃন্দাবনের মাটিতে হিরে চুনি পান্না ছড়ানো থাকে। তো সেইখানে ওই সোনার রিক্সা নিয়ে এসে কোনো লাভ আছে? তো অসম্ভব কাজটা কৃষ্ণ কি করবেন এখানে? এখানে শ্রীকৃষ্ণ ভাবলেন আমার দ্বারা অসম্ভব কোনটা হতে পারে না, আমি এখন আপাতত যে কর্ম করছি সেটা বৈশ্য জাতির কর্ম। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই তিনটে হচ্ছে বৈশ্য জাতির কর্ম। আর ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে সাতটি। ক্ষত্রিয়ের সাতটি কর্ম: শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে না পালানো, দান করা এবং শাসন করা। এই সাতটি হচ্ছে ক্ষত্রিয়ের কর্ম। আর তার উপরে ব্রাহ্মণ, তার 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, রাজ্যবমি, বচ্চ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাব। কাজে আমি বৈশ্যের কাজ করছি, গরু বাছুর পালন করছি, আমার থেকে উপরে ক্ষত্রিয়, তার থেকে উপরে ব্রাহ্মণ। তা আমি যদি এখন একটু ব্রাহ্মণের কাজ করে দেখাতে পারি, রাধারানী অবাক হয়ে আমার দিকে তাকাবে। এই ভেবে প্রাণ গোবিন্দ ব্রাহ্মণের মতো মন্ত্র উচ্চারণ করে পূজা শুরু করলেন। কি পূজা? না, মান চণ্ডীর পূজা। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়, দেখবি যদি আয় তোরা। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। এবার বলছে পুজো করতে গেলে তো জবা ফুল চাই, পুজো করতে গেলে বেলপাতা চাই, গঙ্গা জল চাই। তাহলে জবা ফুল কোথায় পাবে? হঠাৎ করে তো ব্যাপার। এই হাতের তলাটা গোবিন্দের লাল টকটকে, সেটাই যেন জবা ফুলের কাজ করছে। আর এই যে দুটি চোখ, আর দেখুন একটি তিলক, এখানটা যেন বেলপাতার মতন 3টে পাতা মনে হচ্ছে। আর নয়নের জল, সেটাই যেন গঙ্গা জলের কাজ করছে। করতল জবা ফুল আর নাসা মূল বিল্ল দল, করতল জবা ফুল, নাসা মূল বিল্ল দল, নাসা মূল বিল্ল দল। আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। যে রাখাল সারাদিন গরুর পেছনে ছুটে ছুটে গরু তাড়ানো শব্দ করে, হর 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 হর, এই বাঁয়ে যা বাঁয়ে যা, গরুর পিছনে ছুটে ছুটে যে রাখাল এইরকম বলে বাবা, এবার তার মুখ থেকে যদি কঠিন কঠিন সংস্কৃত শ্লোক বেরোয়, সে তো অবাক ব্যাপার। গোবিন্দ আমার তাই করছেন। ব্রাহ্মণ যেমন নিষ্ঠা সহকারে চণ্ডী পাঠ করে, তেমনি আজকে মুখ থেকে চণ্ডী পাঠের শ্লোক করছেন, বলছেন গোবিন্দ। সবাই মিলে একটু হাত জোর করে বসুন, আমরা একটু মাকে ডেকে নিয়ে এই সুযোগে সবাই একটু করজোড়ে
জগৎ জননীর চরণ চিন্তা করুন। আজকে প্রাণ গোবিন্দ রাখাল হয়েও তিনি ব্রাহ্মণের আচরণ দেখানোর জন্য চণ্ডী পাঠ করে মায়ের পূজা করছেন। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমো নমঃ। ওম রাত্রে ব্যাখ্যাদতে প্রপদ্যে त्वं स्वाहा त्वं स्वधा त्वं एव षट्कारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतद्विद्यते जगत् त्वयैतद्पाल्यते देवी त्वमतु समुद्येष सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिशदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं रे त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने चाभिरे बाण घोषोणे बलिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव